হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আবার চলে আসলাম আপনাদের মাঝে আরেকটা নতুন ব্লগ নিয়ে। তো আপনারা আমাদের আগের ভিডিও যারা দেখেছেন তারা হয়তো জানেন আমরা এখন আছি ইন্ডিয়াতে। তো আজকে আমরা যাচ্ছি শিলং। মাঝখানে 2-3টা স্পট আছে, আমরা ঘুরে দেখে তারপর যাব। আপনারা আমার পাশে যেই বর্ডারটা দেখছেন, এর বর্ডারের ওই পাশে হচ্ছে বাংলাদেশ, আর এ পাশে হচ্ছে মানে আমরা যে জায়গা দিয়ে যাচ্ছি এটা হচ্ছে ইন্ডিয়া। তাহলে মানে নিজের দেশকে আরেক দেশ থেকে দেখার মজাটা ভিন্ন রকম আসলে। সো আপনারা দেখতে থাকুন, আমরা যাচ্ছি শিলং। তো মাঝপথে 2-3টে স্পট আছে, আপনারা আমাদের সাথেই থাকেন, দেখেন। ক্লিনেস্ট ভিলেজও দেখাবো আপনাদের, তো সাথেই থাকুন। আমার বাঁ পাশে যা দেখছেন সবই হচ্ছে বাংলাদেশ, আর আমি যে জায়গা দিয়ে যাচ্ছি এটা হচ্ছে ইন্ডিয়া। তো আপনারা আমাদের সাথেই থাকুন। তো আমরা এখন বাংলাদেশের বর্ডার ছেড়ে আমরা ইন্ডিয়ার মানে ক্লিনেস্ট ভিলেজের যে রাস্তাটা বা শিলংয়ের যে রোডটা এটা উঠে গিয়েছি। এখন আমরা যাচ্ছি ক্লিনেস্ট ভিলেজের দিকে। মেঘালয়ে পাহাড়ের মাঝে রাস্তা দেখে মুগ্ধ হয়ে গেলাম। এত সুন্দর রাস্তা আর এত সুন্দর পাহাড় আর ভিউ তো বলে বোঝাতে পারবো না। আপনারা ভিডিওতে তো দেখছেন, রিয়েল লাইফ আসলে আরো সুন্দর। আপনারা এসে দেখবেন, আপনাদের কাছে ভালো লাগবে। আপনারা দেখছেন তো রাস্তা, দেখেন কত সুন্দর রাস্তা, এবং দুই পাশে পাহাড় এবং গাছপালা দেখে তো আরো সুন্দর আকর্ষণীয় করে তুলেছে এই রাস্তাকে। আর রাস্তাটা কত ক্লিন এবং পরিষ্কার। আর একবারে মনে করেন আপনারা কি বলবো, উঁচা নিচা মানে কি মানে ঢাকা বা যেরকম রাস্তার মধ্যে ঝাঁকি থাকে, এই জায়গায় কোনো ঝাঁকি মাকি কিচ্ছু নেই। সো গাইস, আমরা এখন ধীরে ধীরে উপরের দিকে উঠছি। আমাদের গাড়ির যে ড্রাইভার হিলারি আঙ্কেল, সে বলল যে আমরা আমরা যে শিলং যাব, শিলং শহরটা আর কি 7,000 ফিট উপরে। তাই আমরা আস্তে আস্তে ধীরে ধীরে উপরে উঠতেছি। আপনারা দেখতে থাকুন। সো গাইস, আমরা এখন যাব ক্লিনেস্ট ভিলেজ। আপনাদের সাথে দেখা হচ্ছে ক্লিনেস্ট ভিলেজে যেয়ে। ততক্ষণ আপনারা এই রোড ভিউ এবং পাহাড় ভিউটা এনজয় করতে থাকেন।
এখন আমরা আছি অনেক উপরে, অনেক উপরে কি বলবো, আর এটা তো কিছুই না, সামনে আরো উঁচা যাব আমরা। আপনারা দেখতে থাকুন, আমাদের সাথেই থাকুন এবং লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব এন্ড ভিডিওটাকে লাইক করুন। সো গাইস, এই রোডে শেষে আছে আমাদের মানে ক্লিনেস্ট ভিলেজ, যে জায়গায় আমরা যাচ্ছি। আপনারা দেখেন, ক্লিনেস্ট ভিলেজটা হলো এই জায়গা সব থেকে সুন্দর। সো গাইস, আমরা পৌঁছে গিয়েছি ক্লিনেস্ট ভিলেজে। এটা মাউলিং নং নামে পরিচিত এই গ্রামটা। এটা হচ্ছে এশিয়ার মধ্যে সবথেকে পরিষ্কার গ্রাম। তো আপনারা এই জায়গায় এসে দেখবেন এত সুন্দর, কিভাবে বুঝাবো। এই যে এই গাড়িটা হলো, আমরা এই গাড়িটা দিয়ে এসেছি। আর বা পাশে হলো ক্লিনেস্ট ভিলেজ এন্ট্রি। আমাদের এখানে গাড়ি পার্কিং এর জন্য লেগেছে 100 রুপি। তো আমরা এখন ভিতরে যাব, আপনারা আমাদের সাথে থাকেন, দেখতে থাকুন। তো আমরা এখন ভিতরে যাচ্ছি। এটা আমার ভাই আর আমার মা। তো আমি সামনে, আর আব্বু ভিডিও করতেছিল। তো ডান পাশের যতগুলা দোকান আছে সবগুলা ওই জায়গায় কেনাকাটার জন্য। আমরা এখন এই ক্লিনেস্ট ভিলেজের ভিতরে যাব, ভিতরে যেয়ে দেখবো কিরকম। মানে এটা এটা হলো মাউলিং নামে পরিচিত। সো আমরা এখন যাব ভিতরে, ভিতরে যে দেখবো। আর আপনারাও আমাদের সাথে দেখবেন, আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন। আপনারা দেখতেছেন কত সুন্দর। শুরুতেই যদি এত সুন্দর হয়, ভিতরে আরো কত সুন্দর হবে।
মানে আমার কাছে অনেক ভালো লেগেছে। আর এটা আমার মানে এটা অনেক শখের। আমি এই জায়গায় এসেছি, মানে ইন্ডিয়াতে এসেছি এটা দেখার জন্যই। আর আমার শিলং তারপরে এগুলোর কোনো ইন্টারেস্ট নেই, কিন্তু আমার এটা দেখার জন্য অনেক ইন্টারেস্ট ছিল। তো আমরা এই সাইডে এসেছি কিছু কেনাকাটা করতে, আপনারা দেখতে থাকুন। এই জায়গায় বেশিরভাগই হাতের তৈরি কাঠের জিনিস বিক্রি করে, কিন্তু ওনারা মানে জিনিস হিসাবে দাম অনেক বেশি চায়। তো আমার মনে হয় শিলং থেকে কিনাই ভালো, এই জায়গা থেকে না কিনা। তো আমরা রওনা হয়ে গেলাম শিলং এর পথে। সামনে দুটো স্পটে দেখা হবে আমাদের সাথে, তারপর আমরা ডিরেক্ট চলে যাব শিলং। আপনাদের সাথে দেখা হচ্ছে স্পটে যেয়ে। ততক্ষণ আপনারা এই রোডটা এনজয় করুন। সো গাইস, আমরা একটা স্পটের কাছাকাছি, যে স্পটটার নাম হলো আর্লিং স্পট। এই জায়গাটা আমরা ওটার অনেক কাছাকাছি। আপনারা দেখেন, আমার কাছে তো এটা অনেক ভালো লেগেছে। আপনারা আইসা দেখেন বা ভিডিওতেই দেখেন কত সুন্দর লাগে। ওই তো ওই যে উঁচা জায়গাটা দেখা যাচ্ছে অলমোস্ট। তো আমরা পৌঁছে গেছি অলমোস্ট, আপনারা দেখতে থাকুন। সো গাইস, আমরা এখন এসে পড়েছি আমাদের স্পটে। তো আপনাদের সাথে দেখা, তো আপনারা দেখুন স্পটটা কত সুন্দর, আপনারা দেখতে থাকুন। সো গাইস, আমরা এখন রওনা হয়ে গেছি শিলং এর পথে। এটা হচ্ছে শিলং এর রোড, মাঝখানে আরেকটা ভিউ পয়েন্ট পড়বে, ওটার নাম হয়তো বা টাইটানিক ভিউ পয়েন্ট।
যে রাস্তাটা, এটা হচ্ছে ৭,০০০ ফুট উপরে। এটা অনেক উঁচায়, মানে এত ঠান্ডা এই জায়গাটা, দাঁড়ানো যায় না। এই তো আমরা এসে পড়েছি টাইটানিক ভিউ পয়েন্টে। ড্রাইভারের কাছ থেকে জেনেছি এটার নাম টাইটানিক ভিউ পয়েন্ট, কিন্তু এটা সঠিক নামটা কি সেটা আমি এখনো জানতে পারিনি। গুগলে টাইটানিক ভিউ পয়েন্ট সার্চ দিলেও পাওয়া যায় না। তো আমাদের ড্রাইভারে যা বলেছে আমি অতটুকুই জানি যে এটা টাইটানিক ভিউ পয়েন্ট। ওয়েদারটা খারাপ ছিল বলে ভিউটা অত একটা সুন্দর লাগছিল না, তারপরেও আলহামদুলিল্লাহ ভালোই ভিউ ছিল। কিন্তু যদি আবার ওয়েদারটা ভালো থাকতো তাহলে মাশাআল্লাহ এত সুন্দর থাকতো ভিউগুলা। আপনারা হয়তো অনেকের ভিডিওতে দেখেছেন যে এই ভিউ পয়েন্টটা কত সুন্দর। তো আপনারা আসলে যদি ওয়েদার ভালো থাকে তাহলে বুঝবেন যে এই ভিউটা কত সুন্দর। এখন আমরা যাচ্ছি ডিরেক্ট শিলং। তো মাঝখানে আর থামবো না, আপনাদের সাথে দেখা হচ্ছে ডিরেক্ট শিলংয়ে। যে আপনারা ততক্ষণ এই রাস্তা এবং ভিউটা উপভোগ করতে থাকুন। তো এখন আমরা পৌঁছে গিয়েছি শিলং। আপনাদের সাথে দেখা হচ্ছে হোটেলে যেয়ে।
সো গাইস, আমরা পৌঁছে গিয়েছি আমাদের হোটেলে। তো এই হোটেলটা নেয়ার কারণ হচ্ছে ইন্ডিয়াতে তো বেশিরভাগই হিন্দু, তাই হালাল খাবারটা পাওয়া টাফ হয়ে যায়। তাই এই হোটেলটা নেয়ার কারণ, হোটেলের নিজেরই রেস্টুরেন্ট আছে, মুসলিম রেস্টুরেন্ট। তাই আমরা এই হোটেলটা নিয়েছি, হোটেল রয়্যাল। আমাদের কস্ট পড়েছে 2000 রুপি, 2500 রুপি কস্ট, কিন্তু আমরা মুসলিম দেখে আমাদের কাছে 500 রুপি মানে ডিসকাউন্ট দিয়েছে। সো গাইস, আমি বললাম না আমাদের হোটেলের নিচেই রেস্টুরেন্ট রয়েছে, মুসলিম রেস্টুরেন্ট। এই যে এই তো রয়্যাল রেস্টুরেন্ট, এই জায়গায় 100% হালাল খাবার পাওয়া যায়। সো গাইস, এখন আমরা রাতের ডিনার করে ফেলবো। তো আপনাদের সাথে দেখা হচ্ছে আগামী পর্বে। আজকের জন্য বিদায় নিচ্ছি, বাই।